নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব নিম পাতার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। সিজন চেঞ্জের এই সময় নিম পাতা খাওয়াও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। যাই বলুন না কেন, নিম পাতা খেতে কিন্তু বড্ড তেতো। তবে তেতো হলেও বসন্তের এই কচি নিম পাতা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা বড়রা নিম পাতা খেতে যদিও ভালোবাসি, তবে ছোটরা কিন্তু একদমই খেতে চায় না। তাদেরকে যদি এইভাবে রান্নাটা করে দেওয়া হয় তাহলে কিন্তু তারাও চেয়ে চেয়ে খাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো আজকের রান্নাটা আমি কুমড়ো দিয়ে করব। তাই এক ফালি মিষ্টি কুমড়ো অর্ধেকটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু আমি খোসা সমেত কেটে নিয়েছি। তারপর দেখুন এখানে দুটো আলু দুটোকেও কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এইদিকে দেখুন, এখানে আমি ছোট ছোট দু আটি কচি নিম পাতা নিয়েছি। আর এইভাবেই কিন্তু বাজারে ছোট ছোট আটি করে কচি নিম পাতাগুলো বিক্রি করা হয়। নিম পাতা কিন্তু বেশিরভাগ বেগুন দিয়ে রান্নাটা করা হয়, তবে অনেকেরই আছে বেগুনে অ্যালার্জি, তারা কিন্তু এইভাবে রান্নাটা করতে পারেন। আর এইভাবে রান্নাটা করলে ছোট থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো এইভাবেই কিন্তু আমি সমস্ত নিম পাতার পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত পাতাটা কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি। পাতাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এবার রান্নাটা করার জন্য অপর দিকে কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আর নিম পাতা কিন্তু অল্প তেলেই রান্নাটা করলে বেশি ভালো হয়, তাই এখানে আমি ছোট ছোট 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। তো ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার কেটে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। প্রথম দিকে ভাজার সময় কোনো রকম লবণ ছাড়া আমি ভেজে নিচ্ছি, কারণ লবণ দিলে কিন্তু কুমড়োটা একদম নরম হয়ে গলে যাবে। তাই লবণ ছাড়া কিন্তু আমি 2-3 মিনিট একটু ভেজে নিচ্ছি। তো এইগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। আজকের রান্নাটাতে আমি একটু পেঁয়াজ দিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা নাও দিতে পারেন। অনেকেই আছে নিম পাতাতে পেঁয়াজ খেতে একদম পছন্দ করে না, তারা কিন্তু এই পেঁয়াজটা একদম দেবেন না। তবে একটু পেঁয়াজ দিলে খেতে কিন্তু ভালোই লাগে। পেঁয়াজটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আমি জানি এই রান্নাতে পেঁয়াজ দেওয়ার কারণে অনেকেই অনেক রকম মন্তব্য করবে, তবে তাদেরকে রিকোয়েস্ট করে বলবো একবার হলেও রান্নাটা করুন, তারপর খেয়ে আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো। তো ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর মাত্র 2 মিনিটের মতো একটু ঢেকে রাখবো। এটা কিন্তু বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না, কারণ কুমড়োটা এমনিতেই নরম সবজি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আবারও কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাটা পরে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাটা যদি পরে দেওয়া হয় তাহলে কিন্তু সেরকম ঝাল একটা হবে না, হালকা ঝাল হবে, খেতে ভালো লাগবে। তো এখানে দেখুন আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কুমড়ো তো এমনিতেই নরম সবজি। এবার অপর দিকে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। তিলটাকে হালকা একটু নেড়েচেড়ে নেব। হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব কচি নিম পাতাগুলো। এবার এই নিম পাতাগুলোকেও খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব। নিম পাতাগুলো যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খুব একটা তেতো লাগে না। আর এইভাবে কিন্তু তিলের সাথে শুধুও ভেজে খেতে পারেন। শুধুমাত্র তিল আর নিম পাতা দিয়ে গরম গরম এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যায়। তবে আপনারা কিন্তু 1 চামচ তিল আর নিম পাতা দিয়ে ভেজে গরম ভাতের সাথে খেতে পারেন। আর এইদিকে দেখুন এইগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে ভেজে রাখা নিম পাতাগুলো, সেই নিম পাতা আর তিলটা দিয়ে দিলাম। তো সম্পূর্ণটা দিয়ে তারপর ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব।
আর নিম পাতাটা দিয়ে কিন্তু খুব একটা ভাজবো না, কারণ সব কিছু তো ভাজাই আছে, শুধুমাত্র একটু মিশিয়ে নেব। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু গরম ভাতে প্রথম পাতে খেতে ভীষণ ভালো লাগে। আর যারা তেতো খেতে পছন্দ করে তারা তো এটা দিয়েই এক থালা ভাত খেয়ে উঠবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো নিম পাতা তো অনেক রকমভাবেই খেয়েছেন, একবার এইভাবে রান্নাটা করে দেখুন। কথা দিচ্ছি, এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেয়ে খাবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।